বাপের এক মেয়ে, ওর বাপের যে এত সম্পত্তি, আব্বা আমার জীবনে চাকরি বাকরি কিছু করা লাগবে না। এই কথা তো শামসু ঠিক কছে। সিরের যে অহংকারী, আমাক তো যেভাবে সেভাবে কথা কয়। অপমানের মুখ্য জবাব, ওর ঘরের মেয়েকে আমার বাড়ির বউ বানায় আনমু, তাহলে এই জবাবটা সঠিকভাবে মুখ্যম জবাব দেওয়া হবে। যা, তোর প্রস্তাবে রাজি, কিন্তু সেইভাবে প্রেম কর যেন এই ঘরের বউ হয়, যেন এই সম্পায় যেন আসে। হ্যাঁ আব্বা, ঘরের বউ যদি হয়ে আসে ওই সম্পে আসবে। আব্বা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনুমতি দেওয়ার জন্য। ও ইয়েস, শাশুড়ির মেয়ে সম্পায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে সম্পা ফাঁকি দিয়েছে। ওই শাশুড়ির মেয়ে সম্পায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে সম্পা ফাঁকি দিয়েছে। তুমি সম্পা হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে লাগে প্রাণে বড় ব্যথা। ও তুমি সম্পা হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে লাগে প্রাণে বড় ব্যথা। বলো তুমি পার্কেতে আসবে কখন, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন। আমি যখন পড়তে বসি বন্ধু বাঁচাও বাসি, পড়াশোনা বাদ দিয়ে কেমনে বলো আসি। আমি যখন পড়তে বসি বন্ধু বাঁচাও বাসি, পড়াশোনা বাদ দিয়ে কেমনে বলো আসি। বাবা মাকে বলো আমি কিভাবে বুঝাই, প্রাইভেটেরই কথা বলে তোমার কাছে আই, প্রাইভেটেরই কথা বলে তোমার কাছে আই। থাক, আর এগুলো বলতে হবে না, চলো পার্কের সিটে যেয়ে বসি। আই লাভ ইউ সোনা। লাভ ইউ টু জান। শম্পা, তোমাকে একটা কথা বলে রাখি, আমাদের প্রেম ভালোবাসা তোমার বাপ যদি না মেনে নেয়, আমি বিষ খাই কিন্তু মরে যাবো, আর মরে যায় ভূত হয়ে যাবো। ভূত হয়ে তোমার বাপে এইভাবে ভয় দেখাবো। হি 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 হি। এগুলোন কথা কয়ে কাম হবে না, আমার বাপ কোনো ভূতের খুব ভয় পায় না। তবে কি তোমার পামু না শম্পা আমার জীবনে? কান্দো না শামসু, আমিও তোমার ছাড়া বাঁচবো না। আমার বাপ যদি না মেনে নেয়, আমরা দুজন পালায়া যা বিয়ে করবো, তবু আমাদের মিলন হবেই। তাই যেন হয়। তাছাড়া শাকিব খানের প্রিয়তমা মুভির মতো আমিও সারা জীবন বলে বেড়ামু গান একটা, সেটা হলো, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। তুমি চিন্তা করো না শামসু, আমি তোমাকে বিয়ে করবো। যাক, শেষ পর্যন্ত প্রেমে সাকসেস হয়ে গেছি, আর চিন্তা নেই। ঠিক আছে সোনা, 3 ঘন্টা পার হয়ে গেছে, আমি বাড়িতে যাই, তুমিও বাড়িতে চলে যাও। ঠিক আছে, টাইম যেহেতু হয়ে গেছে, দেখে শুনে বাড়ি যাও, তোমার হাতে রাইতে কথা হবে নি। বাই সোনা। বাই জানু। মন্টু, কেমন আছো তুমি? আমি তো সেই রকম ভালো আছি, তুমি কেমন আছো সিরাজ? কি রে, আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমি মানসিক দিক থেকে ভালো থাকতে পারি না, আর ওর কিছু টাকা আছে, তা দিয়ে নাকি সেই রকম ভালো আছে, ব্যাপারটা কি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি সেই রকম ভালো মানে কি? তোমার তো আমার মতো 10টা বাড়ি, 2টা পাজারু গাড়ি, বা বগুড়া 7 মাথার বিঘে কে বিঘে জমি নাই, তো তুমি কি আমি সেই রকম ভালো থাকবো? আছে সিরাজ, আছে। আমার ছেলের দ্বারা আমি গর্বিত, আমার ছেলের জন্য আমি খুব ভালো আছি। ওই
ও হো 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 হো। তোমার ওই পাতি ছেলে ওই শামসুর কথা বলিচ্ছ কেন? ও কি হয়েছে? বিশেষ কেটা না বড় ব্যবসায়িক? কি হয়েছে হ্যাঁ? আমার বেটা কি হসে এটা একটু পরে বলিচ্ছি, কিন্তু তোমার যে এত সয় সম্পত্তি এত কিছু, তুমি তো এতদিন পরিশ্রম করে সব কিছু করিস, তোমার তো একটা মেয়েই আছে তাই না? আমার ছেলে পাজি না, আমার ছেলে একজন ভদ্র ছেলে। তোমার মেয়ে এবং আমার ছেলে দুজন দুজনা ভালোবাসে। আসো, এগুলো টাকা পয়সার বড়াই না করে আমরা দুজনের ভালোবাসাকে পূর্ণতা দান করাই, তাদের বিয়ে দিয়ে দেই। আসলে বিষয়টা দিয়ে ঠিকই বলিছে। এদেরকে যদি বিয়ে না দেই তাহলে তো পালা যাওয়ার সম্ভাবনা আছে, আর পালায় গেলে তো আমারই সবচেয়ে বেশি বদনাম। ওর চাইতে বিয়েটা দিয়েই দেই। শামসু ছেলেটাও এতটা খারাপ না, ভালোই, পরিবারটা ওদের ভালো আছে। ঠিক আছে বিয়েই, আমি তোমার প্রস্তাবে রাজি। আমার মেয়ে তোমার ঘরে দিয়ে পাঠানো। তোমাকেও ধন্যবাদ। আসলে সম্পত্তি, টাকা পয়সা এগুলো বড়াই করা ঠিক না। তো চলো বিয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু করি। ঠিক আছে চলো।